সকাল সবাই মিলে ফোনে ফোনে ডিসাইড হলো যে পাড়ার এবং স্কুলের বন্ধুদের সাথে একটা আড্ডা হোক। তো সেই কথা অনুযায়ী চলে গেছিলাম বন্ধুর বাড়ি এবং সেখানে তো বন্ধুর মেয়ে আমার মেয়েকে নিয়ে বেশ আনন্দে পুতুল খেলার মতন একটা খেলার সঙ্গী খুঁজে পেয়েছে। এবার আমার মেয়েকে টিভি চালিয়ে দিতে সে তো কি টিভি দেখার ধুম, টিভি যে এত দেখতে ভালোবাসে ওই ভিডিওটা না দেখলে বোধহয় আমি বুঝতাম না। এখানে বন্ধু বলল বেরোবার আগে এত ঠান্ডা পড়েছে, চল একটু গরম গরম চা বানাই আদা দিয়ে। দুধ চা তো আমার অলওয়েজ ফেভারিট, তাই আমার পছন্দ মতোই গরম গরম আদা চা বানাতে শুরু করলো বন্ধু। তারপরে আমরা চাটা খেয়ে, চায়ের সাথে যদিও বা অনেক টা ছিল, কিন্তু আমি চাটাকে আলাদাই এনজয় করতে পছন্দ করি। মানে আমি চায়ের সাথে বিস্কুট বা অন্য কিছু খেতে একদমই পছন্দ করি না। তো সেক্ষেত্রে আর কি আমি চায়ের সাথে এগুলো খাইনি। কিন্তু যাই হোক, বন্ধুর বাড়িতে প্রথমবার গেছি, সে তো না খাইয়ে ছাড়বে না। তো এখানে আমরা আর কি চায়ের প্রিপারেশনটা করছিলাম। তারপরে রেডি হয়ে গেছিলো গরম গরম চা। আর আমার বন্ধুকে দেখো, নিজের মেয়ের ছোটোবেলার টুলে বসেই চা খেতে শুরু করে দিয়েছে। এদিকে চিড়ে ভাজা, এদিকে চা, আবার বিস্কুটের বয়াম নিয়ে এসে বিস্কুটও খাচ্ছিল। তো যাই হোক, তারপরে আমরা রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আরও একটি বন্ধুর বাড়ি যাব বলে। ওখানে গিয়েই অ্যাকচুয়ালি আসল মজা, কারণ ওখানে আরও দুটো এই কিউট পাবলিক আছে। তো আমরা পৌঁছে গেছিলাম ইতিমধ্যেই গন্তব্যস্থলে। তো এখানে জাস্ট দেখো কি রগরটাই না হয়েছে, এতগুলো বাচ্চা একটা বাড়ির মধ্যে। মানে যাদের বাড়ি গেছিলাম, যে বান্ধবীর বাড়ি গেছিলাম, তার মা বাবাও চমকে গেছে যে বাপ রে বাপ এতগুলো বাচ্চা। কিন্তু হ্যাঁ, নিজেদের শৈশবের সাথে ওদের শৈশবটা দেখে নিজেদের শৈশবের কথাও মনে পড়ে যাচ্ছে। কী আনন্দটাই না করছিল। বয়সের ডিফারেন্স থাকলেও ওদের মনের তো কোনো ডিফারেন্স নেই। ওরা বাচ্চাদের দেখলেই যে যার মতন আনন্দ করতে শুরু করে দিয়েছে। জাস্ট ভিডিওগুলো এনজয় করো। এরপর আর বেশি বকবক করবো না। তবে এই বন্ধুর বাড়িতে এসেও কিন্তু চা বা কফির খামতি হয়নি। এখানেও বেশ আরাম করে কফি চা খেয়েছি। আর এখানে দেখো, এইখানে বন্ধুর ছেলে তো কেঁদে কেটে অস্থির। এইদিকে আর একজন, এর নামও ধৃতি, আর আমার মেয়ের নামও ধৃতি। তো সেখানে এরা সবাই মিলে যেন চাঁদের হাট বসেছিল, কি মিষ্টি লাগছিল। তো খুব এনজয় করেছি এবং ওদেরকে যে এত খুশি করতে দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। এবং ওদের শৈশবের সাথে সাথে যেন নিজেদেরও ফ্রেন্ডশিপটা আরও স্ট্রং হচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা আশা করি ভালো লেগেছে। এরকম ভিডিও আরও আমি বানাবো, কারণ সময় হয় না। তবে যেদিন সময় হয় সেদিন যে দিনটা এত সুন্দর হয়ে যায় এদেরকে নিয়ে। একসময় ভাবতেই পারতাম না যে নিজের সংসার, নিজের সন্তান, এদেরকে নিয়ে যে এত সুন্দর মোমেন্টস কাটানো যায়। এতদিন মা বাবা ফ্যামিলি ছাড়া কিছু বুঝতাম না, কিন্তু এখন এটাই ফ্যামিলি। নিজের সংসার, নিজের সন্তান, নিজের হাজব্যান্ড, আর নিজের দায়িত্ব, রেসপন্সিবিলিটি সব কিছু ম্যানেজ করে এরকম একটা দিন যদি এনজয় করা যায়, সেটার চেয়ে ভালো মনে হয় আর কিছু হয় না। সো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই বাই।